জন্য সামনে অপেক্ষা করতেছে বাংলা 40 লাখ টাকার গাড়ি, যেটা প্রবাস জীবন আর দেশের লাইফটা খুবই ভিন্ন রকম এক লাইফ, যেখানে প্রবাস জীবনটা আপনি মাসে 1 থেকে 2 বার কোথাও বেড়াতে যাবেন বা কোথাও ঘুরতে যাবেন, অথচ দেশে থাকতেই আমাদের ঘোরাঘুরিটা প্রতি সপ্তাহ বা প্রতিদিনই হতো। আজকে স্যালারি চলে এসেছে, তাই সবাই মিলে যাচ্ছি স্যালারি ওঠানোর জন্য। বেসিক্যালি সামনে 2জন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, তারা হচ্ছে কোম্পানির লোক, আমি হচ্ছি সাপ্লাইয়ের লোক। তো তারা স্যালারি আগে আসে, আমাদের একটু পরে। তো তাদেরই স্যালারি এখন উঠাবে, উঠানোর পর আমরা যাব মার্কেটে। তারপরে উঠে পড়লাম গাড়িতে, আর গাড়িতে করে একটু দূর যাওয়ার পরেই ঘটলো দুর্ঘটনা। যাই হোক, এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে। আর একটু সামনে আসার পরে দেখতেছি ড্রাইভার সাহেব গাড়িটি সাইড করে এটিএম বুথ থেকে গাড়িতে বসে টাকা তুলতেছে। আসলে এটি খুবই চমৎকার একটি অদ্ভুত সিস্টেম, যে সৌদি আরব আপনি চাইলে রাস্তাঘাটে এখন এটিএম বুথ পেয়ে যাবেন। তারপরে চলে আসলাম আমরা আমাদের গন্তব্যস্থল নেস্টো হাইপার মার্কেট। তারপর আমরা গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নামার একটু সামনেই হচ্ছে আমাদের সেই নেস্টো হাইপার মার্কেট, যেটা অবস্থান হচ্ছে জুবাইলে। তারপরে আমরা ভিতরে প্রবেশ করলাম, এমনকি ঘোরাঘুরি করে আমাদের কেনাকাটা শুরু করে দিলাম। আর বর্তমানে এখন জুবাইলের নেস্টোতে আমের প্রচুর পরিমাণ অফার চলতেছে, এমনকি এখন সৌদি আরব বর্তমানে আমের সিজন, এমনকি গ্রীষ্মকাল চলতেছে। বাংলাদেশেও এখন সেম সামারই চলতেছে। তো তারপরে কি আর করা, সম্পূর্ণ নেস্টোটাই আমাদের ঘুরে দেখা হলো, কেনাকাটা হলো। তো আমাদের মার্কেট করা বা বাজার করা শেষ। এখন হচ্ছে আমরা যাব, আমাদের জন্য সামনে অপেক্ষা করতেছে বাংলা 40 লাখ টাকার গাড়ি, যেটা হয়তো আমরা প্রবাসে না আসলে কখনো ওটা সম্ভব হতো না। তো যাই হোক, ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক দিতে বলবেন না।